চলে আসছে চিকেন দাম বিরিয়ানি। এনাদের চিকেন দাম বিরিয়ানি আমি যখন ফার্স্ট খাইছিলাম এই হোটেলে 2009-এ, তখন বেশ বাদাম টাদাম দিয়ে, তখন মনে হয় সম্ভবত এটা হায়দ্রাবাদি বিরিয়ানি বলে ওনারা সেল করতে। আমার দোকানের লোকেশন হংকং মার্কেট, গেট নাম্বার 3, উজ্জ্বলদা চকলেট হাউস। প্রচুর চকলেট এখানে, মানে আমি নিজে বলে শেষ করতে পারবো না, এত চকলেট আছে। আর বিভিন্ন প্রসাধনীও পেয়ে যাবেন। এই যে আলু কা পরোটা চলে আসছে, সাথে চাটনি, দই আর আলু কা পরোটা। রাতের ডিনারে আর বেশি কিছু নিলাম না, প্লেন রাইস, বাটার চিকেন এবং চাপাতি রুটি দিয়েই রাতের ডিনারটা সেরে ফেললাম। এটা হচ্ছে চিকেন কারি, আর এটা নান, এটা হচ্ছে গিয়ে তাওয়া রুটি, সাথে আচার, লেবু আর কাঁচামরিচ। গুড মর্নিং ভিউয়ার্স, আপনাদের স্বাগত জানাচ্ছি শিলিগুড়ি থেকে আরও একটা নতুন এপিসোড। আজকে 24শে জুন 2024। আমরা গতকাল দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরে আসছি এবং আজকে আমরা সারাদিন ফ্রি। আগামীকালকে আমরা ঢাকায় ফিরে যাব। তো আপনারা যারা একদিন এরকম 1-2 দিন শিলিগুড়িতে থাকবেন, তারা চাইলে এখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন। যেমন আজকে আমরা সাফারি করব। হাতে 2-3 ঘন্টা নিয়ে যদি কেউ সাফারি করতে চান, কিভাবে করবেন তা আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো। চলুন। বেঙ্গল সাফারি আগে আমাদের সকালে নাস্তা করতে হবে। আমরা চলে আসলাম হোটেল সেন্টার প্লাজা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে সকালে নাস্তাটা করে দেন আমরা যাব বেঙ্গল সাফারি করতে। আমরা যদিও হোটেল রয়্যাল গার্ডেনে উঠেছি, কিন্তু আমি ব্রেকফাস্ট বলেন, ডিনার, লাঞ্চ, আমি সব সুযোগ পেলেই এই এলাকায় যদি থাকি, আমরা যদি কোথাও ঘুরতে না যাই, এখানে থাকি, তাহলে আমি অবশ্যই এই হোটেল সেন্টার প্লাজা রেস্টুরেন্টে খাওয়া দাওয়াটা করি। কারণ এদের কোয়ালিটি খুবই ভালো। হ্যাঁ, দামটা একটু বেশি, কিন্তু খাবার মান কিন্তু খুবই ভালো। আপনারা যারা বাংলাদেশ থেকে আসেন অনেকেই জানেন যে এই রেস্টুরেন্ট সম্পর্কে, এবং এখানেই খাওয়া দাওয়া করেন আমি জানি। আর যারা আসবেন, যারা শ্যামলীতে আসবেন, শ্যামলী কিন্তু দুটো পরিবহন, একটা এনআর আর একটা শ্যামলী। শ্যামলীতে যারা আসবেন তাদের গাড়ি কিন্তু এই হোটেল সেন্টার প্লাজার নিচে যে শ্যামলীর কাউন্টার, সেখানে থামবে। তো তখন আপনারা এসে দুপুরে খাওয়া দাওয়া এই রেস্টুরেন্টে করতে পারেন। আর এর আশেপাশে হোটেল আছে অনেক, সেখানেও থাকতে পারেন। আমরা যেমন হোটেল রয়্যাল গার্ডেনে উঠেছি, কিন্তু লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট এখানেই এসে করি। আচ্ছা, এখানে পুরি সবজি অথবা আলু কা পরোটা ব্রেকফাস্ট করা যেতে পারে। তো দেখি মেনুটা দিলে আমরা দেখি কি ব্রেকফাস্ট করি। গুড মর্নিং মেনুতে বিভিন্ন রকমের ব্রেকফাস্টের খাবার এখানে পেয়ে যাবেন। তবে আমরা এখানে ছোলা ভাটোরা অর্ডার করছি। আমরা ছোলা ভাটোরা 170 রুটি। ছোলা ভাটোরাটা আসলে পৌঁছানোর মধ্যে আধা ঘন্টার সময় লাগবে, তাই আমরা অর্ডার করলাম আলু কা পরোটা। এটা রুমার খুব প্রিয়। এই যে আলু কা পরোটা চলে আসছে, সাথে চাটনি, দই আর আলু কা পরোটা। রেস্টুরেন্টের চাটা ভালো, আপনারা আসলে ট্রাই করতে পারেন। হোটেল সেন্টার প্লাজার ঠিক পাশেই এরকম টোটো পেয়ে যাবেন। এখানে টোটো বলে এগুলাকে, আমাদের দেশে একসময় এগুলোকে স্কুটার বলতো। তো এরা ভাড়া চাচ্ছিল 250 টাকা, তো আমরা 200 টাকায় নিয়ে নিয়েছি। তা উনি বলছে সামনে একজনকে নিবে, আমি বলছি নিতে পারেন, সমস্যা নাই, আমাদেরকে বেঙ্গল সাফারিতে নামায় দিবে। তো চলুন ভিউয়ার্স, আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বেঙ্গল সাফারি। তো এখান থেকে হয়তো টোটোতে করে যাব, 100-150 টাকা নিবে। ভিউয়ার্স, আমি আসলে খুবই দুঃখিত, আপনাদেরকে দেখাতে পারলাম না বেঙ্গল সাফারি। সোমবার আজকে বেঙ্গল সাফারি বন্ধ। তো এখন আমরা আবার ওনাকে বললাম তাহলে আমাদেরকে বিধান মার্কেটে ছেড়ে দেন, আমরা শপিং করি। তো চলুন আপনাদেরকে বিধান মার্কেট দেখাচ্ছি। কিছু বিস্কিট চকলেট কিনবো বাচ্চাদের জন্য। দেখি কোনো পাইকারি বিস্কিট চকলেটের দোকান পাই কিনা বিধান মার্কেটে। যদি পাই এরকম ভালো, আপনাদেরকে ইনফরমেশন দেব। চলে আসলাম বিধান মার্কেটে। বিধান মার্কেটে এসে চকলেট হাউস বললেই যে কেউ চিনবে। এই দোকান থেকে আমরা চকলেট বিস্কিট নিচ্ছি। আচ্ছা, দাদা আছেন, দাদা হচ্ছে কি এই দোকানের ওনার। দাদা, আপনার দোকানের লোকেশনটা বলে দিন। আমার দোকানের লোকেশন হংকং মার্কেট, গেট নাম্বার 3, উজ্জ্বলদা চকলেট হাউস। আচ্ছা, এটা আছে এই ভবনটা 3 তলায়। আমরা হেঁটে উঠলাম, উঠে ওনার পাইকারি শপ। এখানে
সবই আছে, সব রকমের চকলেট, বিশেষ করে চকলেট পাবেন। আর বিভিন্ন প্রসাধনীও পেয়ে যাবেন পাইকারিতে, উনি সেল করে। হোলসেল যারা বেশি নেবেন তাদের জন্য লাভবান হবেন। আচ্ছা, এখানেই দেখেন বিভিন্ন মানে প্রচুর চকলেট। এখানে মানে আমি নিজে বলে শেষ করতে পারবো না, এত চকলেট আছে। অল্প কিছুই নিয়েছি, খুব বেশি নেইনি, তারপরে উনি ডিসকাউন্ট করে দিয়েছে। দাদার নাম্বারটা বলে দিচ্ছে, আপনারা যদি কেউ আসেন এই মার্কেটে, বিধান মার্কেটে, এই হংকং মার্কেটের এখানে, তাহলে দাদাকে ফোন দিলে দাদা আপনাকে নিয়ে এসে এই প্রোডাক্টগুলো কম দামে দিয়ে দেবে। দাদা আপনার নাম্বারটা বলে দিন। আমার নাম ছোটন ঘোষ, দোকানের নাম চকলেট হাউস, উজ্জ্বলদার চকলেট হাউস বলে সবাই চেনে। 9832070495 এই নাম্বারে কল করে চলে আসবে। গেট নাম্বার 3, হংকং মার্কেট। ভিউয়ার্স, আমরা চলে আসলাম রাতে ডিনার করতে হোটেল সেন্টার প্লাজা রেস্টুরেন্টে। রাতের ডিনারে আর বেশি কিছু নিলাম না, প্লেন রাইস, বাটার চিকেন এবং চাপাতি রুটি দিয়েই রাতের ডিনারটা সেরে ফেললাম। তারপর ফিরে আসলাম আমাদের হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন। হোটেলের নাম হোটেল রয়্যাল গার্ডেন। আগের ভিডিওতে আমি হোটেল রয়্যাল গার্ডেন সম্পর্কে ডিটেল দিয়েছি, আপনারা উপরের আই লিঙ্ক টিপে দেখে নিতে পারেন হোটেল রয়্যাল গার্ডেনের উপর স্পেশাল ভিডিওটি। চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্যে, সেই একই হোটেল, একই রেস্টুরেন্টে, কিন্তু আমরা একটু ভিন্ন আইটেম খাচ্ছি এখন। আমরা এখন খাচ্ছি চিকেন দম বিরিয়ানি। এনাদের চিকেন দম বিরিয়ানি আমি যখন ফার্স্ট খাইছিলাম এই হোটেলে 2009-এ, তখন বেশ বাদাম টাদাম দিয়ে, তখন মনে হয় সম্ভবত এটা হায়দ্রাবাদি বিরিয়ানি বলে ওনারা সেল করতে। এখন আবার দেখলাম মেনু চেঞ্জ হয়েছে এবং খাবারের নাম টাম সব পরিবর্তন হয়ে গেছে। এখন ওরা যেটা বলছে চিকেন দম বিরিয়ানি। আচ্ছা, দেখা যাক চিকেন দম বিরিয়ানিটা কিরকম, আপনাদের দেখাচ্ছি। চলে আসছে চিকেন দম বিরিয়ানি, দেখি চিকেন দম বিরিয়ানি কিরকম। এটা কি দই? রায়তা স্যার। রায়তা। আর এটাতে চিকেন দম বিরিয়ানি। বিরিয়ানিটা মজা, মানে ভিন্ন রকম টেস্ট। এটা আমি আপনাকে বলতে পারবো না। একদম বাসমতি চালের একদম ঝরঝরা, সাথে জাফরান দেয়া, জাফরানের একটা ফ্লেভার আসতেছে, আবার ঘিয়ের ফ্লেভারও আসছে। আর চিকেনটা একটু ড্রাই, মানে বিরিয়ানিটা একটু ড্রাই হলেও মানে খেতে ভালো লাগছে, খারাপ লাগছে না, মানে খাওয়া যাচ্ছে। যারা ভারতবর্ষ থেকে পার্সোনাল গাড়ি নিয়ে আসবেন শিলিগুড়িতে, যদি এই হোটেলে থাকেন, তাহলে এখানে কিন্তু ওনাদের পার্কিং আছে একদম এই হোটেলের লবি থেকে, লবির ঠিক পাশে এই জায়গায় বিশাল পার্কিং, অনেক বড় একটা পার্কিং এরিয়া। আমি দিনের বেলা এই ভিডিওটা আপনাদের দেখাবো। এখন রাত, এখানে অলরেডি 4-5টা গাড়ি পার্কিং আছে, বাইকও পার্কিং করা যায়। লাঞ্চ করার জন্য আবারও চলে আসলাম হোটেল সেন্টার প্লাজার রেস্টুরেন্টে। আমরা লাঞ্চ অর্ডার করছি চিকেন কারি, নান আর তাওয়া রুটি, আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এর নিচে শ্যামলী কাউন্টার, আর উপরেই কিন্তু সেন্টার প্লাজার এই রেস্টুরেন্টটা। বাসটা কিন্তু ওই যে এখানে এসে দাঁড়াবে বাসটা। তো আমরা এখানে অপেক্ষা করছি, লাঞ্চ করব। লাঞ্চ করে বাস আসলে আমরা উঠে যাবো। লাগেজগুলো হোটেলে রাখা আছে, যখনই বাস আসবে আমি লাগেজগুলো নিয়ে আসবো। এখানে থাকার এই এক সুবিধা যে নিচে কাউন্টার, উপরেই রেস্টুরেন্ট। বাস যখন না আসছে আমরা কিন্তু এই রেস্টুরেন্টে অপেক্ষা করতে পারবো, যেহেতু এখানে এসি চলছে, ওয়েদারটা বাইরে গরম, সুবিধা। এই একটা ফ্যাসিলিটি এখানে পাওয়া যাচ্ছে। চলে আসলো আমাদের, এটা হচ্ছে চিকেন কারি, একটা হচ্ছে রান, আর একটা মনে হয় ব্রেস্টের পিস, আর এটা নান, আর এটা হচ্ছে গিয়ে তাওয়া রুটি, সাথে আচার, লেবু আর কাঁচামরিচ। খাবার পর রিভিউ দিব কিরকম, কারণ এর আগে আমরা ঝাল ফ্রাইটা ট্রাই করছি, এখানে কারিটা এই প্রথম ট্রাই করছি। চিকেন কারিটাও খুবই টেস্টি এবং হালকা ঝাল, আর পেঁয়াজ দিয়ে হালকা ঝোল, সুন্দর, মানে এক কথায় চমৎকার। আর নান দিয়ে খেতে খুব ভালো লাগছে, আর তাওয়া রুটি দিয়ে খেতে ভালো লাগছে, কিন্তু বেশি ভালো লাগছে নান রুটি দিয়ে আমার কাছে। তোমার কাছে কোনটা বেশি ভালো লাগছে?
চাপাতি দিয়ে নাকি নান? না তাওয়া তাওয়া দিয়ে বেশি, রুটি। নানের চেয়ে বেশি ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আমার কাছে নান ভালো লাগছে, ওর কাছে তাও রুটি ভালো লাগছে। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি আসবে, আমরা রওনা হয়ে যাব বর্ডারের উদ্দেশ্যে। তারপর ঢাকায় গিয়ে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।